আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে এখন নতুন আরেকটা ইস্যু দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হাসব্যান্ড বিয়ে করতে পারবে, তার আগের বউয়ের কোনো অনুমতি লাগবে না। আসলে আদৌ কি এটা সত্য? এটাকে সত্য ভেবে অনেক হাসব্যান্ডরা অনেক খুশি হচ্ছেন যে আরেকটা বিয়ে করতে পারবে, সেটা তার ওয়াইফের থেকে সে অনুমতি নিতে পারবে না। আসলে কি সে যাচাই করে দেখতেছে যে অনুমতি নিতে হবে নাকি হবে না? অনুমতিটা আমি মনে করি, আমার কাছে যতটুকু বুঝতে পেরেছি যে আরো কঠিন করে দিয়েছে এখন। যে আপনি আগে লুকায় লুকায় বিয়ে করতেন, ওইটা আরেকটা হিসাব ছিল। এখন এখন কাউন্সিলের সাথে যোগাযোগ করে সালিসি পদ্ধতি পরিশোধ করে ওইখানে ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষের লোক রেখে ওখানে একটা অনুমতি পত্র থাকতেই হবে। আগে তো শুধু অনুমতি, এখন অনুমতি হলেই হবে না, এখন অনুমতির একটা লিখিত পত্র থাকতে হবে। এগুলা আসলে এত সহজ না, তো অনেকেই এটাকে নিয়ে অনেক খুশি হচ্ছেন। বিশেষ করে আইন আসলে কি বলছে সেটাকে ভালো করে তদন্ত না করে ওনারা অনেক বেশি খুশি হচ্ছেন। তো আমি বলবো আপনারা এত বেশি খুশি হইন না, আগে আপনারা আইনগুলো কি বলছে সেটা দেখেন। আইন আরো কঠিন করে দিয়েছে, আগের স্ত্রী থেকে আপনাকে লিখিত অনুমতি নিতে হবে, আর সেটা সালিসি ব্যবস্থা করে। তো সালিসি ব্যবস্থা করে একটা লিখিত অনুমতি নিয়ে আপনি বিয়ে করবেন, এটা এতটা সহজ নয়, এটা অনেক কঠিন একটা পর্ব। তো আমি বলবো আপনি এত বেশি এটাকে লাফালাফি না করে আপনি নিজের সংসারের প্রতি মনোযোগ দিয়ে আপনি আপনার আগের সন্তান সংসারকে কিভাবে ভালো রাখবেন, কিভাবে একটা সংসারকে আপনি উন্নতি করবেন সেই ব্যবস্থা মাথায় রাখেন। আপনি যদি একটা সংসারে ঠিক করে না চালাইতে পারেন, আরেকটা সংসার নিতে এত লাফালাফি করার কিছুই নেই। তো শুধু শুধু না লাফিয়ে আমি বলবো আপনি সুন্দর একটা সংসার করেন। যারাই হবেন অনেকেই কিন্তু এটা নিয়ে খুব হ্যাপি হচ্ছেন যে ওরে আল্লাহ, দুইটা বিয়ে করতে অনুমতি দিয়ে দিয়েছে সরকার। আসলে এমনটা না, এটা ভালো করে আপনি পর্যালোচনা করে দেখবেন। এটা আরো অনেক কঠিন করে দিয়েছেন। তো যারা বুঝতে পেরেছেন আসলে কানুনটা আসলে কি বলছে, তারা সবাই কিন্তু তারা সবাই কিন্তু ঠিকই চুপচাপ আছেন, কিন্তু যারা কানুন সম্বন্ধে কিছুই বুঝছেন না, একটা ছবি আসছে ওটা দেখছেন, আগের স্ত্রীর অনুমতি লাগবে না এটা দেখেই একদম লাফালাফি শুরু করে দিচ্ছেন, এর পরের পর্বগুলো একদম দেখছেন না। তাদের জন্য বলছি প্লিজ আপনারা আগে কানুনগুলোকে ভালো করে দেখে নেবেন। ওই কানুনগুলা দেখার পরে যদি মনে করেন যে হ্যাঁ, তখন আপনি বুঝতে পারবেন আসলে আপনি বিয়েটা করবেন কিনা। হ্যাঁ, আর যদি কানুনটা না জেনেই বিয়েটা করে ফেলেন, তাহলে আমি বলবো আপনি বিরাট একটা ভুল করে ফেলছেন। জেল আপনার জন্য একদমই রেডি আছে, 1 বছরের সশ্রম কারাদণ্ড, এর সাথে আপনার জরিমানা আছে। তো সেজন্য আমি বলবো সবাই একটু বিয়ে শাদী করার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে বিয়ে শাদী করবেন। বুঝতে চেষ্টা করবেন যে আপনার আগের সংসারকে আপনি কিভাবে একটা একটা হাজবেন্ড চাইলে তার সংসারকে অনেক সুন্দর করে চালিয়ে নিতে পারে, আবার সে চাইলে সংসারটাকে অনেক খারাপ করে দিতে পারে। তো সেজন্য আমি বলবো আপনি দ্বিতীয় চিন্তাটা না করে আপনার প্রথম সংসারকে আপনি কিভাবে রাখবেন, কিভাবে ভালো রাখবেন আপনি সেটাই চেষ্টা করেন। কারণ একটা হাজবেন্ড যখন দ্বিতীয় বিয়ে করে তখন দ্বিতীয় বউকে যেই ভালোবাসাটা দেয়, যে সম্মানটা দেয়, সেই সম্মানটা যদি সে তার প্রথম স্ত্রীকে দেয় তাহলে কিন্তু তার সংসারটা আসলে জান্নাতের মতো হয়ে যায়। তো অনেকে ভাবে এখানে সুখ নাই, তো অন্য জায়গায় বিয়েটা করে নিলে সুখী হবে বোধহয়। আসলে এরকম না, আপনি যে সুখটা ওখানে কামনা করছেন সেই সুখটা আপনি আপনার এখন বর্তমান সংসারটাকে দেন, আপনি অনেক ভালো থাকবেন, আপনার সংসারটা ভালো থাকবে। আপনার সংসার ভালো থাকলে আপনার বাচ্চারা ভালো থাকবে। সেজন্য দুসরা অনেক চিন্তা মাথায় না এনে বর্তমান নিয়ে ভাবেন। ভবিষ্যতের এই ধরনের বাড়তি পেঁচাল মাথায় না রেখে সবাই অনেকে খুশি হচ্ছে কিন্তু, তো খুশি হবেন না প্লিজ সবাই। অনেকের খুশি দেখলে আমার আবার বিরক্তও লাগে, কেন সবাই এত খুশি হচ্ছে। তো সবাইকে বলবো সবাই খুশি হবেন না, খুশি না হয়ে আপনারা কিভাবে আপনাদের সংসারটাকে ভালো রাখবেন, কিভাবে নিজেরা ভালো থাকবেন সেই ব্যবস্থা করেন, এই ধরনের বাড়তি চিন্তা মাথা থেকে ফেলে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি এনজয় করবেন। সুন্দর একটা মেহেদি ডিজাইন দিয়েছি, তো সেটা দিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। গল্পটা আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা সাবস্ক্রাইব করেন নাই। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাদের চ্যানেলটিকে একটা লাইক করে দিবেন আর একটা সুন্দর দেখে একটা কমেন্টস করে দিবেন। থ্যাংকস ফর